কোরআনে 4টি মাসকে সম্মানিত মাস বলা হয়েছে। কয়টি মাসকে সম্মানিত মাস বলা হয়েছে? এই সম্মানিত 4 মাস, যে 4 মাসের কথা কোরআনে বলা হয়েছে, আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা বলেছেন, নবমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টির দিন থেকেই বছরে 12টি মাসের গণনা অব্যাহত আছে, সেই তখন থেকেই। এর মধ্যে চান্দ্রবর্ষের 4টি মাস, হিজরি বর্ষের 4টি মাস আছে। এই 4টি মাসকে আল্লাহ বলেছেন এগুলো সম্মানিত মাস। এই সম্মানিত মাস যে 4টার কথা বলা হয়েছে কোরআনে কারিমে সূরা তাওবাতে, আবার সূরা বাকারাতে, সেই 4 মাসের ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। সূরা সহিহ বুখারীর হাদিসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, তিনি বলেছেন সালাসাতুন মুতাওয়ালিয়াত, এই 4 মাসের মধ্যে 3টা হলো ধারাবাহিক, জিলকদ, জিলহজ, এরপরের মাস কি? মুহররম, প্রথম মাস। জিলকদ, জিলহজ আর মুহররম, এই 3টা হলো ধারাবাহিক সম্মানিত মাস। আর চতুর্থ হলো এই যে মাসটার আমরা শেষের দিকে আছি, রজব মাস। এই 4 মাসকে সম্মান দিয়েছেন কে? তাহলে এই মাস যেটা আমরা অতিক্রম করছি, এটি সাধারণ কোনো মাস না। এই মাসটি তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ মাস, এটা সম্মানিত মাস। আমাদের দেশে মানুষ এই মাসটা না সম্মানিত মাস, আবার না রমজান মাস। এই জন্য এই মাসে মানুষ অবহেলায় সময় কাটায়, উদাসীন থাকে, বিশেষভাবে আমল ইবাদতে মগ্ন হয় না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি এই টাইমে বেশি করে নফল রোজা রাখি। কারণ যেই সময়টাতে মানুষ গাফেল থাকে, উদাসীন থাকে, কেউ ইবাদত করে না, ওই সময়টাতে ইবাদতের আলাদা তাৎপর্য আছে, আলাদা গুরুত্ব আছে। একজন চেয়ারম্যান সাহেবকে সবাই দেখলে সালাম দেয়, মেম্বার সাহেবকে দেখলে সবাই সালাম দেয়, মসজিদের ইমাম সাহেবকে দেখলে সবাই সালাম দেয়, কিন্তু একজন রিকশাওয়ালা বেচারা, তাকে কেউ সালাম দেয় না। যে যাত্রী আসে তার রিকশায় উঠে, সেও বলে যাবেন নাকি, ঠিক করে চলে যায়, একটা সালাম দেয় না, যাওয়ার সময় একটা সালাম দেয় না, রাস্তার লোকেরাও সালাম দেয় না। আপনি চিন্তা করলেন, এই রিকশাওয়ালা মুরব্বী বা রিকশাওয়ালা ভাই বা চাচা, এই লোকটাকে কেউ সালাম দেয় না, আপনি শুধুমাত্র এই লোকটাকে সালাম যেহেতু কেউ দেয় না, সেজন্য আপনি সালাম দিয়ে এটাকে জিন্দা করতে চাচ্ছেন, সেজন্য গিয়ে তাকে লম্বা করে একটা সালাম দিলেন, একটু মুসাফা করে আসলেন। শুধুমাত্র এই জায়গায় নবীজির সুন্নতের আমল নাই, সালাম নাই, আপনি সেটাকে জিন্দা করার জন্য যেটা কেউ করে না সেটা আপনি করার চেষ্টা করলেন। এর কারণে অন্য যে কোনো সাধারণ মানুষকে সালাম দেওয়ার চাইতে এই অবহেলিত জায়গায় সালাম দিলে সওয়াব একটু বেশি হবে। ভোর রাতে সবাই ঘুমিয়ে থাকে, সবাই অলসভাবে সময় কাটায়। আল্লাহর যে বান্দারা এই টাইমে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে, তার সে দোয়া, তার সে ইবাদত, তার সে রোনাজারি, তার যে কান্নাকাটি, তার সে ভালো কাজ, যেহেতু সবাই নাক টেনে ঘুমায়, অলসভাবে ঘুমে থাকে, এই সময় সে ইবাদত করে। এই জন্য ওই সময়ের ঘুমটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ওই সময়ের ইবাদতটা, নেকামলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্য সময় যখন সবাই ইবাদত করে, ওই টাইমের চাইতে সবাই অবহেলিত থাকে, ওই টাইমের ইবাদতের গুরুত্ব অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি চাই আমার আমল নামা যখন আল্লাহর সামনে উপস্থাপন করা হয়, ওই সময়টাতে আমি যেন রোজাদার থাকতে পারি। এই জন্য এই মাসে আমি বেশি রোজা রাখি। যদি আমি রোজা অবস্থায়, সিয়াম অবস্থায় আমার আমল নামাটা আল্লাহর দরবারে পেশ হয়, তো আমার কাছে এটা ভালো লাগবে। একজন কোনো কোম্পানিতে চাকরি করেন, কোনো কলকারখানায় চাকরি করেন, কোনো প্রতিষ্ঠানে কাজ করেন, তিনি কাজ করেন এমনিতে, হঠাৎ করে খুব সিরিয়াস মোডে তিনি কাজ করছেন, খুব ভালো করে কাজ করছেন মনোযোগ দিয়ে, এর মধ্যে তার মালিক এসে পেছন থেকে দেখে ফেলছে। তো আপনি এমনিতে অন্য সময় কাজ করেন, কিন্তু আপনার মালিক যখন এসেছে ইনভেস্টিগেশনে, চেক করতে বা ভিজিটিংয়ে আসছে, ওই টাইমে যদি আপনাকে খুব সিরিয়াস মোডে কাজে দেখে, আপনি যদি জানতে পারেন যে আপনার সিরিয়াস মোডের কাজটা আপনার মালিক দেখেছে, আপনার কাছে একটু ভালো লাগবে না? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যখন আমার আমল নামা দেখবেন, অর্থাৎ আল্লাহর সামনে যখন আমার আমল নামা পেশ করা হবে, ওই টাইমটাতে আমি রোজাদার থাকলে সেটা আমার কাছে ভালো লাগে। এই জন্য আমি এই মাসে রোজা রাখি। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোম এবং বৃহস্পতিবার নফল রোজা রাখতেন, এবং কেন তিনি ওই দিন রোজা রাখতেন জিজ্ঞাসা করা হয়েছে, তখন জবাবে তিনি বলেছেন, বিশেষ করে সোমবার সম্পর্কে বলেছেন, সহিহ মুসলিমের হাদিসে আসছে যে ওই দিন যাকা ইয়াউমুন ওয়ালিদতু ফীহি, এই দিন আমার জন্ম হয়েছে, সেজন্য আমি রোজা রাখি।
তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মের দিনে রোজা রেখেছেন, আর আমরা জন্মের দিনে আরো বেশি করে খাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোম বৃহস্পতিবার সিয়াম পালন করেছেন। কেন করেছেন জিজ্ঞাসা করা হয়েছে। আরেকটি কারণ তিনি বলেছেন যে এই 2 দিনে বান্দার আমলনামা আল্লাহর সামনে উপস্থাপিত হয়। এই সম্মানিত মাসের একটা গুরুত্বপূর্ণ করণীয় হলো, আল্লাহ বলেছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই সম্মানিত মাসগুলোতে তোমরা গুনার কাজ করবা না। অন্য মাসে তো পাপ করবাই না, এই মাসগুলোতে বিশেষভাবে আরো যত্ন সহকারে পাপ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তাহলে আমরা নতুন একটা জিনিস কিন্তু শিখে ফেললাম যে বছরে 12 মাসের মধ্যে কয়টা মাস সম্মানিত? কোন কোন 4 মাস? জিলকদ, জিলহজ, মুহররম। আর চতুর্থটা কোনটা? রজব, যেটা রমজানের আগের মাসের আগের মাস। আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, এই রজব মাস। মোট 4টা মাস সম্মানিত। সম্মানিত মাসে আমাদের কি করতে হবে? বিশেষ নতুন কোনো কর্মসূচি কোরআন হাদিসে আমাদেরকে করতে বলা হয় নাই। তবে সম্মানিত মাস উপলক্ষে আমরা অন্য মাসে যে 5 ওয়াক্ত সালাত আদায় করতাম, অন্যান্য ইবাদতবন্দি করতাম, এই মাসগুলোতে বিশেষ যত্ন সহকারে করব। এক, আর এ মাসে যুদ্ধ বিগ্রহ করতে আল্লাহ নিষেধ করেছেন। আমরা অন্তত ঝগড়াঝাটি অন্য সময়ের চাইতে এই মাসে এটা থেকে বিরত থাকার চেষ্টাটা বিশেষভাবে করব। আর তৃতীয়ত, এ মাসে পাপাচার, অপরাধ, গুনাহের কাজ এগুলা করব না। এটা হলো এই মাসগুলোর করণীয়। আল্লাহ সম্মান দিয়েছেন, এই যে সম্মান দিয়েছেন, এই মাসটা অতিবাহিত হচ্ছে, আমরা অন্তত এটা মনে করব যে একটা সম্মানিত মাস আমি অতিক্রম করছি, পার করছি। এটুকু যদি হয় যে আপনার মাথায় আসছে যে একটা সম্মানিত মাস যাচ্ছে, আপনি একটু নড়েচড়ে বসলেন, সম্মানিত মাসকে সম্মান দিলেন, গুনাহ থেকে বাঁচার জন্য একটু চেষ্টা হলেও করলেন, তারপরও সম্মানিত মাসের সম্মান দেওয়া হবে। অথচ রজব মাস কখন আসে কখন যায়, জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস কখন আসে কখন যায়, আগের মাসগুলোর সাথে এই মাসগুলোর তেমন কোনো পার্থক্য, ব্যবধান আমরা করি না। অথচ আল্লাহ যেগুলোকে সম্মানিত বলেছেন সেগুলোকে অন্য মাস থেকে পৃথক করতে হবে আমাদেরকে। রমজানের সাথে কোনোটার তুলনা নেই। রমাদান হলো সাইয়্যিদুশ শুহুর, সকল মাসের সেরা মাস। রমাদানের পরে অন্য যে 11 মাস আছে সেগুলোর মধ্যে বিশেষ সম্মানিত এবং মর্যাদাপূর্ণ মাস হলো 4টা। এই সম্মানিত মাসগুলোর বিশেষ কোনো নতুন করণীয় না থাকলেও কোরআন এবং হাদিসে বর্ণিত রুটিন আমলগুলোকে বিশেষ যত্ন সহকারে করা, যুদ্ধ বিগ্রহ ইত্যাদি না করা, এবং এই মাসগুলোতে পাপাচার থেকে বেঁচে থাকার জন্য অন্য সময় থেকে বেশি চেষ্টা করা। আমল করব তো ইনশাআল্লাহ, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। তাহলে নতুন একটা জিনিস অনেকে শিখলাম, কারণ দেখা গেল বেশিরভাগ লোক আমরা জানতাম না। নতুন জিনিসটা জানলাম, কোরআনে যেখানে একাধিক জায়গায় আলোচনা হয়েছে অথচ আমরা জানিও না, আলোচনাও নেই। সম্মানিত মাস সম্পর্কে ধারণাই আমাদের সমাজে মানুষের মধ্যে নেই। আমরা রমজানের মর্যাদার কথা জানি, কিন্তু এই সম্মানিত মাস সম্পর্কে ধারণা, আলোচনা খুব একটা নাই। তাহলে নতুন করে শিখলাম, আমল করব তো ইনশাআল্লাহ। আগে থেকে যারা জানতেন, আগে থেকে মাশাআল্লাহ দেখেন 7-8টা হাত উঠছে। এত হাজার হাজার মানুষের জনসমুদ্র, হাত উঠছে কিন্তু 7-8টা। হাত নামান, জাযাকুমুল্লাহ খায়ের। এই ভাইরা শুধু জানতেন, আর বেশি মানুষ জানতাম না। তাহলে এখন সবাই তো জানলাম নাকি? তাহলে আমল করব তো ইনশাআল্লাহ। আর কিছু না হোক, অন্তত এই সম্মানিত মাস যখন অতিক্রম হয়, আমার মনে এই কথাটার উদ্রেক হবে, উদয় হবে যে একটা সম্মানিত মাস যাচ্ছে। এটা মনে হলেও আপনি একটু নড়ে চড়ে বসলেন, আপনার আল্লাহর দেয়া সম্মানিত মাসকে আপনি মনে মনে সম্মান প্রদর্শন করলেন, সম্মানের কথা আপনি চিন্তা করলেন। বাস এটুকু যদি করতে পারেন, তারপরও সম্মানিত মাসগুলোর প্রতি আপনার কর্তব্য আদায় হলো। আপনি না জানা একটা জিনিস জানলেন এবং আমল করলেন। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ইউ-টার্ন ওয়াজ মিডিয়া, ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার।